বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল, অথচ আমি এখন আমার শ্বশুর বাড়িতে যেতে পারি। আমার হাজবেন্ড যে কিনা এসি ছাড়া ঘুমাইতে পারতো না, সে এখন ফ্লোরে ঘুমাচ্ছে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এসেছি বাজারে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তাছাড়া আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসও কেনাকাটা ছিল। প্রথমে আমরা চলে আসলাম ওয়ারড্রপ দেখতে। তোমরা অনেকেই জানো হয়তো আমরা এখন যেখানে থাকি এটা আমার হাজবেন্ডের বাসা না। আমরা বিয়ের পর থেকে এখন আমার হাজবেন্ডের বাসায় যেতে পারিনি। সেই বাসায় কিন্তু আলমারি, ওয়ারড্রপ, ড্রেসিং টেবিল সবকিছুই আছে, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে কিছুই নেই, শুধুমাত্র প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র যেগুলো একেবারে না হলেই না। একটা ওয়ারড্রপের খুবই দরকার ছিল, জামা কাপড়গুলো খুবই এলোমেলো ভাবে পরে থাকে, এজন্য কিনতে চলে আসলাম। এখন দামি কিছু নিব না, আপাতত কিছুদিনের ইউজ করার জন্য একটা নিব। আর আল্লাহ যদি সহায় থাকে একদিন আমাদের সবকিছুই হবে ইনশাল্লাহ। তোমরা আমাদের জন্য দোয়া করো। আমরা এই ওয়ারড্রপটাকে চুজ করেছি, তো ওনারা আমার কাছে চাবিগুলো দিয়ে দিল, আর ওয়ারড্রপটা এখন ভ্যানে করে তোলা হচ্ছে। আর এই দোকানের আঙ্কেলটা অনেক ভালো একজন মানুষ, আর উনি আমার হাজবেন্ডের খুব প্রশংসা করতেছিল। আমি আমার হাজবেন্ডের সাথে যেখানেই যাই সবাই আমার হাজবেন্ডের অনেক প্রশংসা করে, নোন হোক আর আননোন হোক। ওর সাথে কেউ একবার কথা বলে সবাই ওর ফ্যান হয়ে যায়। আঙ্কেলটাও আমাকে বলতেছিল যে আপনার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ, কথা বলেই বুঝতে পেরেছি। তো এখন আমরা ওয়ারড্রপটাকে ভ্যানে তুলে দিব, আর আমরা একটু পরে যাব, কারণ আমাদের কিছু কেনাকাটা আছে। এর মাঝে আমার একটা অনলাইন থেকে ড্রেস চলে আসছে, আমরা ওটাও রিসিভ করে নিলাম। যেহেতু রাতে আমাদের অ্যানিভার্সারি, তো আমরা হালকা কিছু কেনাকাটা করব। এই দেখো তোমাদের ভাইয়া আমাকে গোলাপ ফুল কিনে দিয়েছে। এরপরে আরো কিছু কেনাকাটা ছিল, এগুলো করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে তো সবকিছু এলোমেলো করে রেখেছি, কারণ ওয়ারড্রপটাকে এখন ঠিকঠাক করব। দেখো সমস্ত জামা কাপড় গুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আর আমার না এত টায়ার্ড লাগতেছিল, আমি এই জামা কাপড়ের মধ্যে একবার ঘুমাই গেছিলাম। পরে উঠে সবকিছু ঠিকঠাক করে রুম টুম ক্লিন করতে করতে অনেক রাত হয়ে গেছিল, অলমোস্ট 12টাই বেজে যাচ্ছিল। তো আমি আমার যে ড্রেসটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ওটা একটু ট্রায়াল দিচ্ছিলাম। পরে ভাবলাম এটা পরে আমরা অ্যানিভার্সারি কেকটা কেটে ফেলি। খুবই গরম লাগতেছিল, দেখো আমি ঘেমে গিয়ে হয়েছি। খুবই সিম্পল ভাবে অ্যানিভার্সারিটা পালন করলাম, আসলে সময় খুব খারাপ যাচ্ছে তো। আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। পরের দিন আমাদের বের হওয়ার প্ল্যান ছিল। আমার কয়েকটা দেবর আমাদের সাথে দেখা করতে আসছে, আর আমাদের ঘোরাও হয়ে যাবে, ওদের সাথে দেখা করাও হয়ে যাবে। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। এই তো আমরা এখন বের হয়ে পড়েছি। এই রাস্তাটা না আমার অনেক পছন্দ, আর এখানের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হালকা বাতাস ছিল, অল্প অল্প রোদ ছিল। আমরা সবাই মিট করলাম, অনেক গল্প করলাম। এখন চলে যাচ্ছি অন্য একটা জায়গায়, কারণ এই জায়গাটায় খাওয়ার তেমন কিছু ছিল না। রিক্সাতেও অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর বাতাস ছিল। দেন আমরা ডিনার করলাম, তারপরে যে যার মতো বাসায় চলে আসলাম। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আমাদের দুর্দিন যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, আর আমরা দুজন যেন ওইভাবে একে অপরের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।